হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চিত্রকলা আর্ট একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটি পোর্ট্রেট পেন্টিং শেয়ার করতে চলেছি। এর আগেও তোমাদেরকে আমি পোর্ট্রেট ড্রয়িং দেখিয়েছি, কিন্তু নিজের মানুষের কোনো পোর্ট্রেট আমি এখনও দেখাইনি। যাই হোক, ড্রয়িংটা যেহেতু আমি শুরু করে দিয়েছি, তাই ড্রয়িংয়ের সম্পর্কিত কিছু আগে বলে নিই, তারপর ওনার পরিচয়টা তোমাদেরকে আমি জানাচ্ছি। আচ্ছা, তোমরা দেখতেই পেয়েছো যে আমি ক্যানভাসের ওপরে পেন্সিল দিয়ে প্রথমে ড্র করে নিয়েছি, তারপর পার্মানেন্ট মার্কার দিয়ে আমি লাইনিংগুলো দিয়ে নিয়েছি। এই লাইনিংগুলো মার্ক করার একটাই মাত্র কারণ, যাতে আমি স্কিনের ভাঁজগুলো অ্যাকুরেট বুঝতে পারি। তো বন্ধুরা, আমি পুরো ফেসটিতেই একটা স্কিন টোন দিয়ে নিয়েছি, তারপরে স্কিনের ডার্ক জায়গাগুলো আগে হাইলাইট করে নিচ্ছি। তারপর ওনার চুলে একটা কালার চাপিয়ে নিচ্ছি। যেহেতু ওনার চুলটা পাকা ছিল, তো সেহেতু ওর জন্য অ্যাশ কালার প্রথমে দিয়ে নিলাম, তারপরে শাড়িতে একটা কালার টোন চাপিয়ে নিলাম। এবার স্কিনের লাইট পোর্শনগুলো আমি হাইলাইট করছি। কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে ওনার পরিচয়টা শেয়ার করি। এই মানুষটি আমাদের সবার প্রিয় ঠাকুমা স্বর্গীয়া গুরুদাসী পাল। মানুষটি গত 1 বছর আমাদের মধ্যে আর নেই, উনি পরলোক গমন করেছেন। আমরা প্রত্যেকেই ওনার আত্মার শান্তি কামনা করি। যাই হোক বন্ধুরা, এবার আমি আবার ড্রয়িংয়ে ফিরে আসি। তোমরা দেখছো আমি স্কিনের প্রতিটা ভাঁজ ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। চোখে কোনো কালার দেওয়া হয়নি, তাই চোখের কালারটাও চাপিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডেও একটা কালার চাপিয়ে নিয়েছি। এবার মেন ফিনিশিংটা দেওয়া শুরু করব। স্কিনের যে উঁচু জায়গাগুলো আছে, যেমন গাল, কপাল, থুতনি, এই জায়গাগুলোতে ডাইরেক্ট হোয়াইট কালার দিয়ে আমি হাইলাইট করে নিয়েছি। তারপর ওনার শাড়ির ভাঁজগুলো করে নিচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আগের কালারটা ঠিক ভালো লাগছিল না, তাই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিলাম। এবার ওনার চুলগুলোকে দেখানোর চেষ্টা করছি। ওনার অনেকটা বয়স হয়ে গিয়েছিল, তাই চুলগুলো ছেলেদের মতনই ছোট ছোট করে সবসময় কেটে রাখতেন। বন্ধুরা, ড্রয়িংটা আমার প্রায় শেষের দিকে, জাস্ট লাস্ট কয়েকটা জায়গা আমি ঠিক করছি। ঠাকুমা একজন বৈষ্ণবী ছিলেন, তাই সবসময় কপালে তিলক পরতেন, তাই শেষে আমি কপালে তিলকটা এঁকে দিলাম। বন্ধুরা, পোর্ট্রেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভালো ভালো কাজ দেখাতে আরও উৎসাহিত করবে। তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। আর যারা চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার অন্য ভিডিও নিয়ে অবশ্যই আসবো।